আজকে এওয়াইপিসি যে 25তম রজত জয়ন্তী বর্ষ, তাতে আপনারা এতক্ষণ এখানে উপস্থিত সবাইকে আমার তরফ থেকে এবং এওয়াইপিসি, আরওয়াইসিএস, দেবা মুখার্জি বিশ্বাস এবং সুদীপ্ত বিশ্বাস সবার পক্ষ থেকে আমার মানে কৃতজ্ঞতা এবং আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। যেটা হচ্ছে যে অভিজ্ঞান যোগা এবং কালচারাল সোসাইটি যে কাজটা করে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সে তো আপনি আপনারা সবাই শুনলেন আশিসবাবুর মুখে, ওনার ওয়াইফ বা উনি নিজে বা মধুরিমা তো 5+ থেকেই ম্যাডাম এবং সুদীপ্তদার আন্ডারে রয়েছেন। আমিও কিন্তু এই শ্রীরামপুরে অফিসার হিসাবে এসেছিলাম, LIC-তে জয়েন করেছিলাম 1999। তবে থেকে সুদীপ্তদার সঙ্গে আমার পরিচয়। তো সুদীপ্তদা আমাকে ফ্রেন্ড, ফিলোজফার, গাইড হিসাবেই এত বছর ধরে ওনারা রয়েছেন এবং RYCS এবং AYPCর সঙ্গে আমি জড়িয়ে আছি। প্রচুর উপকার পেয়েছি। আমার প্রবলেম যে ছিল না তা নয়, প্রচুর প্রবলেম ছিল, আছে এবং থাকবে। তার কারণ হচ্ছে যে আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাতে ডাক্তার বলেছিল যে আপনার আর কিছু হওয়ার নেই, আপনার পরবর্তী জীবনের ঠিকানা হচ্ছে বিছানা, আপনি বিছানাতেই সারা জীবন কাটাতে হবে। সে কথা মানিনি। অল্প আধটু ব্যায়াম করতাম ঠিকই, কিন্তু আমার এইখানে শ্রীরামপুরে বিশেষ করে আসার পরে যবে থেকে সুদীপ্তদার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তবে থেকেই আমার অ্যাকচুয়ালি প্রকৃত উন্নতি কাকে বলে সেটা আমার শুরু হয়েছে। এবং আমি যোগা কিন্তু এভরিডে, আজকে রাত 1টার সময় আমি যদি বাড়ি ফিরি, আমি কিন্তু গিয়ে যোগা করব। কেননা পতঞ্জলি যে যোগশাস্ত্র যেটা বলে সবাই, আদি যে যোগশাস্ত্র, সেখানে কিন্তু একটা কথা বলা আছে যে অথ যোগ অনুশাসনম, আপনাকে ব্যায়াম করতেই হবে এবং আপনাকে 5 মিনিট হলেও আপনাকে কিন্তু এই অভ্যাসটা মেনটেন করতে হবে। কেননা শরীরকে যদি ঠিক না রাখা যায়, শরীরের মাধ্যম খলু ধর্ম সাধন, আগে যদি শরীর ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না। সুতরাং শরীরকে ঠিক রাখতে হবে, কিন্তু শরীরটাই তো সব কিছু নয়, শরীরের বাইরে অনেক কিছু আছে। এবং শরীরটা অ্যাকচুয়ালি একটা হিমশৈলের 10 ভাগের 1 ভাগ বলা যায়, বাকি 9 ভাগ হচ্ছে আমাদের মাইন্ড। যেটা সুদীপ্তদা একটু আগে বলেছিল যে মাইন্ডের হেলথের জন্য আমাদের যথেষ্ট টাইম দিতে হবে। মাইন্ড যদি ঠিক থাকে আমরা ফিজিক্যালি ফিট থাকবো। তো আমি একটা গল্প বলছি, টাইম তো অনেক হয়ে গেছে। যেটা হচ্ছে, গল্পটা হচ্ছে যে একজন ভদ্রলোক ভগবানকে সন্তুষ্ট করেছিল, ঠিক আছে। সন্তুষ্ট করার পরে ভগবান এসেছিল, এসে বলছে তুমি কি চাও বলো। তখন সেই লোকটা বলেছিল যে আপনি যদি আমার প্রার্থনাতে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমি চাইবো এটাই, আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি চাইতেন। ভগবানকে বলছে। ভগবান কি চেয়েছিল জানেন তো? ভগবান চেয়েছিল যে আমি চাইতাম সুস্থতা। তো এই সুস্থতাটা কিন্তু এমনি সহজে আসে না, এই সুস্থতার জন্য সাধনা করতে হয়, এমনি সুস্থতা আসে না।